একমাত্র সাহাবী নবী যাকে বলছেন তুমি সাহাবীর জন্য আমি মুহাম্মাদের বাপমা কোরবান হয়ে যান। কপাল দেখেন, সৌভাগ্য দেখেন, কিসের ভিত্তিতে লাভ করেছেন? কারণ জিহাদের ময়দানে ইসলামের পক্ষে প্রথমবারের মতো তিনি তীর নিক্ষেপ করেছেন। এমনকি সেই জিহাদকে আল্লাহ এমন ভালোবাসা বেসেছেন, আল্লাহ নিজে বলেন আরে জিহাদ খালি তোমরা করো তা না, তোমাদের সঙ্গে জিহাদে আমি আল্লাহ শরীক থাকি। বলবেন আল্লাহ আবার কবে জিহাদ করলেন? বদরের আয়াত আপনি সূরা আনফাল থেকে খোলেন, কোরআন মাজিদে সূরা আনফাল থেকে এই বদরের আলোচনাটা খুলে দেখেন, আল্লাহ নিজে বলে দিচ্ছেন ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম। আরে বদরের ময়দানে তোমরা একজনকেও মারো নাই, কেমনে মারবা? খালি হাত দিয়ে মারা যায় নাকি? এই যে 70টা যে মরলো তোমরা কি দিয়ে মারবা? মারার কিছু তো নাই তোমাদের কাছে। আরে তোমরা মারো নাই একজনকেও, মেরেছেন আল্লাহ নিজে। কথা শেষ না? ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আরে এই আয়াতটা এমন মোবারক আয়াত, আজও পর্যন্ত ময়দানের মুজাহিদিনরা প্রতিটা বুলেট ছোড়ার আগে পর্যন্ত আল্লাহর এই আয়াতটাকে একটা দোয়া হিসেবে ব্যবহার করে। আল্লাহ বলছেন ওমা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে নবী তুমি যখন ধুলো ছুঁড়ে মেরেছিলে, আরে এক মুষ্টি ধুলো ছুঁড়ে মারলে 1000 কাফেরের চোখে গিয়ে প্রবেশ করলো, কেমনে সম্ভব? পৃথিবী কে পারবে এক মুষ্টি ধুলি 1000 কাফেরের সামনে, তাও প্রত্যেকের চোখে প্রবেশ করাবে? এই যোগ্যতা কার আছে? আল্লাহ বলেন হে নবী তুমি যখন ছুঁড়ে মেরেছো আসলে তুমি মারো নাই, হাত ব্যবহার হয়েছে তোমার, মেরেছেন আল্লাহ নিজে। এমনকি আল্লাহ সেই জিহাদকে এত ভালোবেসেছেন, খন্দকের ময়দানে মুনাফিকরা বড় খুশি ছিল, এবার মনে হয় মুসলমানদের দিন ফুরিয়ে এসেছে। কেন? আগে যুদ্ধ হতে এক এক গোত্রের সাথে, এবার যুদ্ধ হবে সম্মিলিত বাহিনীর সাথে। এক এক দলের মোকাবেলা করা তো সহজ, কিন্তু সবার লগে এক লগে লাগলে এটা পারাটা আসলে জটিল ব্যাপার না। একদম শত্রুর মোকাবেলা তো করা যায়, কিন্তু সবাই শত্রু বানায় ফেললেন। এখন আপনার জন্য টিকাটা তো বড় দায়। খন্দকের যুদ্ধে, যেটাকে গাজওয়াতুল আহজাব বলে, মুনাফিকরা বড় খুশি, এবার ইসলামের দিন শেষ, এবার মুসলমানদের দিন শেষ, সবগুলো মারা পড়বে। তাও যদি কয়েকটা জান নিয়ে ফেরত যায়, সমস্যা নাই, ওদের জন্য আর কাফের লাগবে না, আমরা মুনাফিকরাই যথেষ্ট ওদের জন্য। কিভাবে? লায়া মাজানা ইলাল মাদিনা লা ইখরিজান্নাল আযু মিনহাল আযান। কোরআনে 28 নম্বর পারায় আজ তো সূরাই আছে মুনাফিকদের নামে, সূরা মুনাফিকুন। অনেকে আবার খুশি হয় না, হুজুর কি শোনাইলেন এটা? কোরআনে মুনাফিকদের নামে সূরা আছে, মাশাআল্লাহ মারহাবা। ওদের নাম চলে এসেছে কোরআনে, ওদের চেয়ে দামি কে হতে পারে? অনেকে তো ভাবে কোরআনে নাম থাকা মানেই সম্মান, আর কোরআনে নাম থাকা মানে ইজ্জত। এমনকি আমি এমন লোক দেখেছি নিজের মেয়ের নাম রেখেছে তুকার দিবান। কেন? কোরআন এসে বারবার পেয়েছে তাবি আইয়ি আলা'i রাব্বিকুমা। এতবার কি আমার আল্লাহ কোনো খারাপ শব্দ বলবে? এতবার যেটা বলেছে অবশ্যই ভালোই হবে। এখন কোরআনে তো আমার আল্লাহ ভালো চিনান, কোরআনে তো আমার আল্লাহ মন্দ চিনান। কোরআনে মুহাম্মদ শব্দ আছে মাত্র 4 বার, আর ফেরাউন শব্দটা আছে 74 বার। কত বেশি ভাবতে পারেন? মুহাম্মদ শব্দ আছে মাত্র 4 বার, আর ফেরাউন শব্দ আছে 74 বার। এখন কি বলবেন? ফেরাউন একটা অনেক বড় দরবেশ ছিল, অনেক বড় বুজুর্গ ছিল, কোরআনে বারবার নাম এসেছে বলে অনেক দাবি হয়ে গিয়েছিল না, এমন না। ওই মুনাফিকদের নামে আমার আল্লাহ যে সূরা দিয়েছেন, ওই সূরার মধ্যে পর্যন্ত আমার আল্লাহ বলেন ওরা সেই খন্দকের যুদ্ধে বরাবরই করছিল, এবার যদি খালি মদিনায় ফিরে যাই আমরা সম্মানিতরা এই লাঞ্ছিতদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। আর জামানায় মুনাফিকরা নিজেদেরকে মনে করে সম্মানিত, নিজেদেরকে মনে করে দামি, নিজেদেরকে মনে করে এলিট, নিজেদেরকে মনে করে ভিআইপি, আর মুমিনদেরকে মনে করে লাঞ্ছিত, অপদস্থ, ইতর সমাজের হীন শ্রেণী, নিম্ন শ্রেণী। এজন্য দেখবেন আমার আপনার মতো হাজার হুজুরের উপর যদি জুলুম হয়, এটা নিয়ে কোনো আলাপ হবে না। আর প্রথম আলো আর ডেইলি স্টারে কিছু হলে ওই এলিটদের, বাঙ্গু সুশীলদের লেজার আগুনই আর দেখবেন না। সারা বছর কত জুলুম হবে, এটা নিয়ে কোনো আলাপ নাই। এমনকি এখন তো আলেমদেরকে পর্যন্ত হাদিসের মসনদ থেকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। এই যে গত রাত্রে বাংলাদেশের একজন প্রথিতযশা আলেম, যিনি লেখকও, আমাদের সিলেটের মাওলানা আইনুল হক কাসেমি, হাদিসের ক্লাস করাচ্ছে রাতের বেলা, ওইখান থেকে ধরে নিয়ে গেছে। কেন? প্রথম আলোর দেওয়া মামলায়। আচ্ছা কি করেছে সে? প্রথম আলো পুড়িয়েছে, তো ওইখানে তো যাই নাই, গেলে না পুরানোর আলাপ, যাই নাই, তাহলে ফেসবুকে একটা পোস্ট দিয়েছে, আর কিছু না। হ্যাঁ, ফেসবুকে পোস্ট দিয়ে পুরাতে বলেছে, তাও না, পোস্ট দিয়েছে ঘটনা ঘটার পরে। আর প্রথম আলোর উপর সবার রাগ যেহেতু আছে, এটা তো স্বাভাবিক। আপনার দুশ্মন যদি ক্ষতিগ্রস্ত হয়, আপনি একটু মজা নিবেন, একটু টিটকারি করবেন, এটা দুনিয়াতে কেউ করতে পারে। আর এটার জন্য জবানের জবাব
জবাব জবান দিয়ে না দিবা, কলমের জবাব কলম দিয়ে না দিবা। এই প্রথম আলোই তো সারা জীবন বলো বাক স্বাধীনতা, বাক স্বাধীনতা, এই কথার স্বাধীনতার দোহাই দিয়ে আমার নবীন পর্যন্ত কার্টুন ছেপেছিল। আমার এখনো মনে আছে, আমরা তখন ছোট একটা ম্যাগাজিন বের করতো আলপিন নামে, আলপিন আপনাদের মনে আছে কিনা জানি না, আলপিন বের করতো। ওই আলপিন আমার নবীর ব্যঙ্গচিত্র পর্যন্ত ছেপেছিল। ওই সময় বাইতুল মুকাররমের খতিব যিনি ছিলেন আল্লাহ ওবায়দুল হক রাহমাতুল্লাহি আলাইহি, আমাদের সিলেটের কৃতি সন্তান, অবশেষে পুরো দেশ যখন ফুঁসে উঠেছিল, ওনার কাছে গিয়ে হাত পা ধরে কোনোভাবে ক্ষমা টমা চেয়ে নিজেদের অস্তিত্ব বাঁচাতে পেরেছিল। কারণ ওই সময়ের বাংলাদেশ আর এখনের বাংলাদেশ এক না। ওই সময় তো আল্লাহ নবীর গালি দিয়ে এই সমাজের মধ্যে নিরাপদ থাকবে এটা কল্পনাও করা যেত না। তো যাদের বাকস্বাধীনতা এতটা লাগামহীন আমার নবীর ব্যঙ্গচিত্র পর্যন্ত আনতে পারে, যাদের বাকস্বাধীনতা এত লাগামহীন, যারা সব সময় ইনসাফের বিপক্ষে আর বিভিন্ন দালালি আর জুলুমের পক্ষে অবস্থান করেছে, যারা এই দেশে 111 পর্যন্ত ঘটিয়েছে, যারা এখন পর্যন্ত ওই যারা ক্ষমতা থেকে দূরে ওই সমস্ত মানুষদেরকেও বিভিন্ন ভাবে পচিয়েছে, আর যারা বিগত দিন ক্ষমতায় ছিল ওদের লেচুর বৃদ্ধি করেছে, এখন তাদের নিয়ে ফেসবুকে একটা পোস্ট দিলেও নিয়ে জেলখানায় ভরবে। এমনকি এটার জন্য অন্য পত্রিকার লাইসেন্স পর্যন্ত কেড়ে নেবে। কেন? ওরাই তো সমাজের মধ্যে মূল ভিআইপি আর আমরা তো কচুরি পানা। এমন অবস্থা না? বাংলাদেশে বাম, এই নাস্তিক, এই কথিত সুশীল, ওদের হালত দেখলে মনে হয় এই দেশের সাধারণ মুসলমান এগুলো মানুষই না, তাই না? এদের কোনো মত থাকতে নাই, এদের কথার কোনো দাম থাকতে নাই। এই যে এক একটা জুলাই সনদ বানায়, সংবিধান বানায়, এই বানায় সেই বানায়, আপনি দেখেন তো এগুলোতে জনমানুষ, এই সাধারণ মুসলমানদের কয়জনের মতটা সেখানে গিয়ে স্থান পায়, কয়জনের মতের প্রতিনিধিত্ব হয়? আপনি খোঁজ নিলে দেখবেন ওই যত নীতি, যত আইন, যত বিধান, যত কানুন এই দেশে প্রণীত হয়, অধিকাংশই এমন দেশের 80% মানুষের মত সেখানে কোনো কেয়ার করা হয় না। ওই হাতে গোনা কিছু ফাতিল ওইগুলোর মতগুলোই সেখানে গিয়ে স্থান পায়। ওই জামানায় আল্লাহ নবীকে বলছে লাঞ্ছিত, সাহাবীদেরকে বলছে লাঞ্ছিত, আর মুনাফিকরা নিজেদেরকে বলছে ইজ্জতওয়ালা। ওরা বলছে আমরা ইজ্জতওয়ালারা এই লাঞ্ছিতদেরকে ধাক্কা দিয়ে মদিনা থেকে বের করে দেব। কেন? এবারে যুদ্ধে মুসলমান হারবে, মুসলমানদের দুর্দিন চলে এসেছে। আমার আল্লাহ জানিয়ে দিলেন মুসলমান এবার যেহেতু ওদের কনফিডেন্স লেভেল বেশি হাই হয়ে গিয়েছে, এবার তোমাদের কষ্ট করা লাগবে না। অন্য সময় তো টুকটাক তোমরাও কষ্ট করেছো, তোমরাও হালকা পাতলা যুদ্ধ করেছো, বাকিটা আল্লাহ গায়বী ভাবে ছেড়ে দিয়েছেন। এবার ওইটাও লাগবে না। ওয়াকাফাল্লাহুল মুমিনিনাল কিতাল। আল্লাহ বলেন ওই লড়াইয়ে আল্লাহ নিজে মুমিনদের পক্ষ থেকে লড়াই করে দিয়েছেন। লড়াই লাগে না, আল্লাহ করে দিয়েছেন, আল্লাহ যথেষ্ট হয়ে গিয়েছেন। বলবেন কিভাবে? রাতের বেলা আমার আল্লাহ এমন ঝড় পাঠিয়ে দিয়েছেন, ঝড় বুঝেন তো, এমন ঝড় এসেছে ওদের তাবু, ওদের ড্যাগ ডেকচি, ওদের সবকিছু উড়িয়ে নিয়ে চলে গেছে। এমনকি ওরা এতটা পেরেশান হয়েছিল, ওদের ঘোড়া, ওদের উট, এগুলো পর্যন্ত রশি ছিঁড়ে যে যেভাবে পেরেছে ছুটতে শুরু করেছে। ওই ঘোড়ার উটের পায়ের তলায় পড়ে পর্যন্ত প্রচুর পরিমাণ সৈনিক সেখানে মৃত্যুবরণ করেছে। এমনকি ওরাও যখন সামনে কিছু দেখছে না, এমন ভাবে ভাগতে শুরু করেছে, ওই নিজেদের হাতেও নিজেরা প্রচুর পরিমাণ মারা পড়েছে। ওরা ভেবেছিল এবার তো এসেছে সম্মিলিত বাহিনী হয়ে, এবার আমাদের ঠেকা একে, কিন্তু আল্লাহ একাই, মুসলমানও লাগে নাই, আল্লাহ একাই গায়বী কুদরত দিয়ে ওদেরকে ঠেকিয়ে দিয়েছে। আজও তো সারা দুনিয়ায় সবাই আমাদের মারে, ইহুদিবাদীরাও মারে, হিন্দুত্ববাদীরাও মারে, কৃষ্ণবাদীরাও মারে, আবার আরাকান আর চীনের মধ্যে বৌদ্ধরাও মারে। সারা দুনিয়া সবাই এমন ভাবে মায়ের শুরু করেছে, অনেকে ভাবছে মুসলমানদের দিন ফুরিয়ে এসেছে, ইসলামের নাম নিশানা মনে হয় শীঘ্রই এই দুনিয়া থেকে যাবে হারিয়ে। অথচ ওরা জানে না যে ইসলামের বিজয়ের দায়িত্ব আল্লাহ নিয়েছে। আর যতই চেষ্টা করুক না, ওই ইসলামকে থামাবে কিভাবে? এত মারার পর মুসলমান তো কমে না, এত মারার পর মসজিদ তো কমে না, এত মারার পর মাদ্রাসা তো কমে না, এত জুলুমের পর যুবকদের ভেতর থেকে জাগরণ তো থামে না। এমনকি আপনি দেখেন বিগত সময়ে জুলুম যত বেড়েছে, এই উম্মতের মধ্যে এক একজন নতুন নতুন আবু সাঈদ, মুগ্ধ আর ওসমান হাদিও আল্লাহ পক্ষ থেকে তৈরি হয়ে গেছে। কয়জন? আল্লাহু আকবার। কয়জনকে মারবে, কয়জনকে থামাবে? আরে মানুষ তো এগুলো জাস্ট ওসিলা মাত্র, মূল যা করেন সব তো আল্লাহ সৃষ্টি করেন গায়বী ভাবে। মানুষ কি আর জামানায় লোক তৈরি করেন কে? আল্লাহ। হাদিসের মধ্যে আছে সহিহ হাদিস, নবীজি বলেন লা ইয়াজালুল্লাহু ইয়াগরিসু ফি হাযা দ্বীন রাসা ইস্তামিলুহুম ফি তাআতি। হাদিসটা মাথায় গেঁথে রাখবেন, তাহলে বলেন আরবিটা গেঁথে রাখেন, আর জনসাধারণ যারা আছেন বাংলাটা গেঁথে রাখেন। লা ইয়াজালুল্লাহু ইয়াগরিসু ফি হাযা দ্বীন রাসা
ইস্তামিলুহুম ফি তাআতি, আল্লাহ নিজে এই ইসলামের মধ্যে চারা লাগাতে থাকে। আল্লাহ নিজে এই ইসলামের মধ্যে চারা লাগাতে থাকে, যেই চারাগুলোকে তিনি তার আনুগত্যে নিয়োজিত রাখে। সুতরাং এটা ভাবার কারণ নাই কোন মানুষ মরে গেলেই মনে হয় ইসলাম থেমে যাবে। আর যদি কারো মৃত্যুতে ইসলাম থেমে যেত, আল্লাহ নবীর ওফাত যেদিন হয়েছে সেদিনই ইসলাম হারায় যেত। কারো মৃত্যুতে যদি ইসলাম থেমে যেত, খুলাফায়ে রাশিদিন যখন এই পৃথিবী থেকে চলে গিয়েছেন তখন ইসলাম থেমে যেত। কারো মৃত্যুতে যদি ইসলাম থেমে যেত, যখন ইমাম আবু হানিফা জেলের ভেতর লাশ হয়েছেন, ইমাম মালিকের পর্যন্ত মুখে চুনকালি লাগিয়ে গাধার পিঠে চড়িয়ে মদিনার অলিতে গলিতে ঘুরিয়েছে, ইমাম শাফিঈকে পর্যন্ত যখন জেলে ফেলে রেখেছে, ইমাম আহমদ বিন হাম্বলকে যখন পিঠাতে তার পিঠের গোশতগুলোকে পর্যন্ত কিমার মতো বানিয়ে ফেলেছে, তখন ইসলাম হারিয়ে যেত। আর কারো মৃত্যুতে যদি ইসলাম কমে যেত, এত প্রজন্মের এত বরেণ্য ইমাম আর বুজুর্গ তারা যাওয়ার দ্বারাই এই ইসলাম শেষ হয়ে যেত। কিন্তু এত মরার পর যেহেতু থামে নাই, এত মরার পর যেহেতু দমে নাই, সুতরাং আমরা আপনার মতো হাজার জন যদি মরে ইসলামের কিছু হবে না। কারণ বীজ লাগাতে থাকবেন আল্লাহ, চারা লাগাতে থাকবেন আল্লাহ, কয়টারে মারবে কয়টারে দমাবে। আর হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, সবকিছু নিয়ন্ত্রণ আল্লাহর হাতে। আর হাজার জনকে মারুক না, আমার আল্লাহ ওই জামানার নতুন নতুন ইয়াজিদদের দুটি চেপে ধরার জন্য নতুন নতুন হুসাইন পয়দা করতে থাকবে। যতদিন নমরুদরা আসবে তার মোকাবেলায় আল্লাহ কোন না কোন ইব্রাহিমকে পাঠাবে। যতদিন ফিরাউনরা আসবে তার মোকাবেলায় আমার আল্লাহ কোন না কোন মুসাকে ঠিকাদার করিয়ে দেবে। যতদিন পর্যন্ত গৌর গোবিন্দরা আসবে আমার আল্লাহ ওদের মোকাবেলায় কাউকে না কাউকে শাহজালাল বানায় দিবে। যতদিন পর্যন্ত আধিপত্যবাদীরা থাকবে, আর একজনকে মারলে কি হবে, আমার আল্লাহ ঘরে ঘরে এক একটা হাতি পয়দা করে দেবে। সংগ্রাম সংগ্রাম, রাজপথ রাজপথ, হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। অতীতের মধ্যে সমস্ত কাজ আল্লাহ তাআলা নিজ কুদরতে ঘটাতেন, এখনো আমার আল্লাহ নিজ কুদরতে ঘটান। পার্থক্য এখানে আমার আল্লাহ আমাদেরকে একটু দামি হওয়ার সুযোগ করে দেন। সব যদি আল্লাহই করে দেন তার নির্বাহী আদেশে, আমি আপনি দামি হব কিভাবে? কথা বুঝতে পারছেন? সব যদি আল্লাহই করে দেন তার নির্বাহী আদেশে, আমি আপনি দামি হব কিভাবে? রক্তের দাম বাড়বে কিভাবে? কিয়ামতের দিন আমাদের মুখটা উজ্জ্বল হবে কিভাবে? আমাদের শিরগুলো সমুন্নত হবে কিভাবে? এজন্য কিছু না কিছু কাজ আমাদেরকে যে যদি আল্লাহ করিয়ে নেন, এর দ্বারাই তো আমাদের কপাল খুলবে। ইসলামের জন্য যদি কিছু করতে নাই পারি তাহলে আমি দামি হব কিভাবে? ইসলামের জন্য কিছু যদি নাই করতে পারি, আল্লাহর সামনে কিয়ামতের দিন আমার মুখ উজ্জ্বল হবে কিভাবে? সুতরাং আর জামানায় আমার আল্লাহ এই কোরবানির সিলসিলা জারি রাখবে। যার কারণে আল্লাহ নবীকে কোরবানি কম দিয়ে কম দিয়েছেন। আমার নবী বলেন, আমাকে আল্লাহর পথে এত বেশি কষ্ট দেওয়া হয়েছে যত বেশি কষ্ট কোনো দিনও কোনো মানুষকে দেওয়া হয়নি। আমরা আর কি কষ্ট করব? আল্লাহ নবী বলেন, এত কষ্ট দেওয়া হয়েছে যত কষ্ট কোনদিনও কোনো মানুষকে দেওয়া হয়নি। উযিতু ফিল্লাহি মা লাম ইউজাহাদ। শুধু তাই না, ওয়ালাকাদ উযিতু ফিল্লাহি মা লাম ইউখাফাহাদ। আল্লাহর পথে আমাকে এত বেশি ভয় দেখানো হয়েছে যত বেশি ভয় কোনদিনও কোনো মানুষকে দেখানো হয় নাই। এখানেই শেষ না, নবী বলেন, ওয়ালাকাদ আতাত আলাইয়া সালিসা ওয়া মা লি ওয়া লিবিলালিন তাআমুন ইয়াকুলুহু যু কাবিদিন ইল্লা মা ওয়ালা ইবতু বিলাল। আরে উম্মত শোনো, কখনো তিনটা দিন এমন ভাবে কেটে গেছে, না আমার কাছে না আমার খাদেম বেলালের কাছে এমন কিছু ছিল যেটাকে মানুষ ভাবতে পারে। শুধু বেলাল সবার দৃষ্টির আড়ালে নিজের বগলে সামান্য খাবার লুকিয়ে রেখেছিল, দেখতে পেলে ওইটাও কেড়ে নিত। ওই সামান্য একটু লুকিয়ে রেখেছিল, এটাকে আমাদের দুইজনকে তিনটা দিন কাটিয়ে দিতে হয়েছে। এমনকি ভাবতে পারেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ যিনি, আল্লাহর পর সবচেয়ে দামি যিনি, এমনকি উম্মতের নবী না, নবীদেরও নবী যিনি, সেই নবীর ঘরেও 2 মাস চলে যায়, একটাবার চুলা জ্বলে না। 63 বছরের জীবন কাটায় দেয়, পরপর 2 দিন কখনো তৃপ্তি করে খাওয়া হয় না। এমনকি গোটা জীবনটা শেষ করে চলে যায়, একটা বারের জন্য নরম মোলায়েম কোমল রুটি জীবনে খাওয়ার সুযোগ হয় না। কি পরিমাণ কোরবানি দিয়েছেন, কি পরিমাণ কষ্ট করেছেন। আল্লাহ নবীর আদর্শই যদি থাকে আমাদের সামনে, তা আমাদের কোরবানির তো কোনো কোরবানি মনে হবে না। আরে এক বেলাল কি কোরবানি দিল, এক সুমাইয়া কি কোরবানি দিল, এক আম্মার ইয়াসির খুবৈব খাব্বাব কি কোরবানি দিল রাদিয়াল্লাহু আনহুম। যারা জমিনে বসে আল্লাহ সন্তুষ্টির ঘোষণা পেয়েছিল, যারা নবীর সোহবতে নিজেদের ঈমানকে আস্ত নূরে পরিণত করতে পেরেছিল, তারাই যদি দ্বীনের জন্য এত রক্ত ঝরাতে পারে, এত কোরবানি দিতে পারে, আমি কি আর আপনি কি, আমরা সবাই কি? সবাই মিলে তো তাদের পায়ের ধুলার সমান হবো না। সুতরাং চেতনা তো এটা থাকা দরকার, এই দ্বীনের জন্য আল্লাহ নবীর গালে যদি আঘাত লাগতে পারে,
আমার গাল নবীর গালের চাইতে বেশি দামি না। এই দিনের জন্য আল্লাহ নবীর চেহারায় যদি থুতু ছোড়া হতে পারে, আমার চেহারা নবীর চেহারার চাইতে বেশি দামি না। এই দিনের জন্য আল্লাহ নবী নামাজরত অবস্থায় তার গলায় চাদর পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে যদি হত্যা করার চেষ্টা হতে পারে, আল্লাহর কসম আমার গলা নবীর গলার চাইতে বেশি দামি না। এই দিনের জন্য আল্লাহ নবী দাঁত যদি শহীদ হতে পারে, আল্লাহর কসম আমার দাঁত নবীর দাঁতের চাইতে বেশি দামি না। এই দিনের জন্য আল্লাহ নবীর আঙ্গুল থেকে যদি রক্ত ঝরতে পারে, আল্লাহর কসম আমার আঙ্গুল নবীর আঙ্গুলের চাইতে বেশি দামি না। এই দিনের জন্য আল্লাহ নবী যদি পেটে পাথর রাখতে পারে, আমার পেট নবীর পেটের চাইতে বেশি দামি না। এই দিনের জন্য আল্লাহ নবী যদি 3 বছরের বেশি জেল থাকতে পারে, অবরুদ্ধ থাকতে পারে, আমার জীবন, আমার বছর, আমার সময় নবীর চাইতে বেশি দামি না। এই দিনের জন্য আল্লাহ নবীর আপন চাষদের 70 টুকরা হতে পারে, এমনকি তার বুকটাও বের করে চিবিয়ে খেয়ে ফেলতে পারে, আমার বাপটা চার দাম নবীর চাইতে বেশি না। এই দিনের জন্য আল্লাহ নবী যদি কাবা ছাড়তে পারে, মক্কা ছাড়তে পারে, আরে আমার এলাকা, আমার কর্মস্থল এটা নবীর চাইতে বেশি দামি না। এরপর এই দিনের জন্য যদি আল্লাহ নবী কারোর সামনে মাথা নত না করে, আমরাও তার অধম উম্মত হিসাবে কোনদিন বাতিলের সামনে মাথা নত করার কথা কল্পনাও করতে পারি না। পৃথিবীর বুকে এমন নবীও ছিলেন যার মাথায় করাত রেখে পুরো শরীরটাকে 2 টুকরা করে ফেলা হয়েছে। এমন নবীও ছিলেন লোহার চিরুনি দিয়ে, প্লাস্টিকের চিরুনি না, লোহার চিরুনি দিয়ে তার গোশতগুলোকে হাড্ডি থেকে আলাদা করে ফেলা হয়েছে। মক্কায় এক সাহাবী গিয়ে নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আলা তাদউ লানা আলা তাস্তাগফিরু লানা, নবী আমাদের জন্য কি একটু দোয়া করবেন না? আমাদের জন্য কি আল্লাহর কাছে একটু সাহায্য চাইবেন না? আর নবীর কাছে দোয়া চাইতে কি সমস্যা? নবীর কাছে চাইবে না তো কার কাছে চাইবে? কিন্তু তার কথার ভাবেই বোঝা যাচ্ছিল তার দিলের মধ্যে একটু অস্থিরতা মনে হয় তৈরি হয়েছে, একটু পেরেশানি, একটু দুশ্চিন্তা তৈরি হয়েছে। আল্লাহ নবী বলেন, আরে তোমাদের পূর্বে এমন নবী অভিগত হয়েছেন যার মাথার উপর করাত রেখে শরীর 2 টুকরা করা হয়েছে। এমন নবী অভিগত হয়েছেন যার গোশতগুলোকে চিরুনি দিয়ে, লোহার চিরুনি দিয়ে শরীর থেকে আলাদা করা হয়েছে, তবুও তারা আল্লাহর দিন থেকে 1 ইঞ্চিও সরে নাই। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, কিন্তু তোমরা তো তাড়াহুড়ায় লিপ্ত হয়ে যাচ্ছ। আর আল্লাহ কোরআনে বলেন, তোমরা ভাবলাটা কি এত সহজে চলে যাবা জান্নাতে? এত সহজ? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ এখনো তোমাদের কাছে পূর্ববর্তী জাতির মতো পরীক্ষা আসে নাই। কি পরীক্ষা? মাসাতুমুল বাসা ওয়া দাররা ওয়া যুলজিলু, তাদের উপর এমন পরীক্ষা এসেছে, একদিকে আর্থিক কষ্ট, আরেকদিকে বিপদ আপদ, এমনকি অবস্থা এমন হয়েছিল মাটির উপর পা রেখে সোজা হয়ে দাঁড়াবে ওই শক্তিটা পর্যন্ত ছিল না, পুরো শরীর কাঁপার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। অবস্থা এত গুরুতর হয়েছিল, নবীর মুখ থেকে পর্যন্ত, সাহাবীদের মুখ থেকে পর্যন্ত বের হয়েছিল, মাতা নাসরুল্লাহ, আল্লাহ কখন আসবে তোমার সাহায্য? আর তো সহ্য হচ্ছে না, আল্লাহ কখন নাযিল করবে তোমার সাহায্য? আল্লাহ বলেন, পরিস্থিতি যখন ওই রকম হবে তখন শুনবা, আলা ইন্না নাসরুল্লাহি করিব, আরে বান্দা আল্লাহর সাহায্য বড় নিকটে চলে এসেছে। সাহায্য এমনি এমনি আসে না। আমরা তো ভাবি সবাই মিলে দোয়া একটা করে দিব, কাজ হয়ে যাবে, সবাই মিলে ফু একটা দিব আর অত বিজয় হয়ে যাবে। আরে এত সহজ না। বদরের ময়দানে আমার নবী পর্যন্ত সিজদায় লুটিয়ে পড়ে বলছে, আল্লাহুম্মা ইন তাহরি হাযিহিল ইসাবাতু মিন আহলিল ইসলাম লাম তুবাদ ফিল আরদ, হে আল্লাহ আজকে যদি মুসলমানদের এই কাফেলা শহীদ হয়ে যায়, এই পৃথিবীর বুকে আর কোনদিনও আপনার ইবাদত হবে না। ইবাদত করবে কে? ইবাদত করার মতো কেউ বাকি তো থাকবে না। ওই রকম হালত যখন করেছেন, আমার আল্লাহ আসমান থেকে ফেরেশতাদের বাহিনী পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। পরীক্ষা ছাড়াই রেজাল্ট আসবে তো, তাই না? পরীক্ষা দেওয়া ছাড়াই রেজাল্ট আসবে তো, তাই না? পরীক্ষা লাগবে। পরীক্ষা যত কঠিন হবে, রাত যত গভীর হবে, অন্ধকারও বাড়বে, ঠিক আছে, ভয়ও লাগবে, ঠিক আছে, কিন্তু পাশাপাশি এটা বোঝা যাবে সুবহে সাদেক শীঘ্রই উদিত হবে। কারণ রাত গভীর হওয়ার বার্তা এটাই বহন করে, দিন আর বেশি দূরে না, কিছু সময় পরেই প্রভাতের আলো উদিত হবে। আরে আল্লাহ কি বাক্য শিখালেন দেখেন না, কুল আউযু বিরাব্বিল ফালাক, তুমি বলো আমি আশ্রয় চাচ্ছি সকালের রবের। ফালাক মানি হলো প্রভাত, ফালাক মানি উষা, ফালাক মানি সকাল। আমি আশ্রয় চাচ্ছি সকালের রবের। কেন আমার আল্লাহ বিকেলে সকালের রব, বিকালের রব না, দুপুরের রব না, সন্ধ্যার রব না, রাতের রব না, সবকিছুরই তো রব। কিন্তু কি দোয়া শিখালেন? কুল আউযু বিরাব্বিল ফালাক। কেন? কারণ আমার আল্লাহ সকালের রব, এই কথা বলার দ্বারা এটা ইঙ্গিত করা হচ্ছে, আর যেমনি ভাবে ভোরের আলো সব অন্ধকারকে দূর করে দেয়, আমার আল্লাহ আমার জীবনে
এমন আলো এনে দেবেন যে সব অন্ধকারকে দূর করে দেবে, আমাদের গোটা জীবনটাকে আবার আলোয় আলোকিত করে তুলবে। সুতরাং ইসলামের বিজয় তো হবেই হবে, হতে হবেই হবে। কারণ আমার আল্লাহর ওয়াদা মিথ্যা হতে পারে না, আমার নবীর ভবিষ্যৎবাণী ভুল হতে পারে না। সুতরাং নবী তো বলেছেনই, প্রতিটা ঘরে ঘরে, শহর বা গ্রামের প্রতিটা ঘরে ঘরে আমার আল্লাহ ইসলামকে নিয়ে প্রবেশ করাবে। সুতরাং ইসলাম বিজয়ী হবেই হবে, আমাকে নিয়ে হোক আর আমাকে ছাড়া হোক। কিন্তু আমি তো বিজয়ী হতে পারবো না ইসলাম ছাড়া, আমি তো চরম হারা হেরে যাবো ইসলাম ছাড়া। আর বিজয়ের পরে অনেকে সুর পাল্টাতে চায়, তো সুর পাল্টায় লাভ হয় না। বিগত দিনে যারা দালালি করেছে, একটা ফেসবুকে পোস্ট পর্যন্ত দিতে পারে নাই ফ্যাসিবাদের বিপক্ষে, এখন যদি বড় বড় বিপ্লবী সাজে, ওদেরকে বিপ্লবী গুনবে কে গুনবে? তো দুদিন আগে বা পরে ইসলামের বিজয় হবেই হবে। এখন যারা ইসলামের বিপক্ষে আর কুফরের পক্ষে অবস্থান নিচ্ছে, ওদের মুখের ইজ্জতের অবস্থা সেদিন কি হবে? সুতরাং সদা সর্বদা ইসলামের পক্ষে থাকেন। ওই আবু জাহাল কি টের পেয়েছিল এত তাড়াতাড়ি ইসলামের বিজয় হবে? ওই আবু লাহাব কি বুঝতে পেরেছিল এই মক্কার প্রতিটা ঘরে ঘরেও আমার নবীর দিন গিয়ে প্রবেশ করবে? বিশ্বাস করেন, যদি বুঝতো, যদি কল্পনাও করতে পারতো, ইসলামী এত বেশি করতো না, অন্তত একটু সীমার মধ্যে রেখা করতো। কিন্তু বাড়াবাড়ি মানুষ তখনই করে যখন মানুষের কপালে চূড়ান্ত অধপতন নেমে আসে। সে ভাবে আমার থামানোর মতো কেউ নাই, অথচ আল্লাহ বলেন আমি জালেমকে ছাড় দেই দিতে দিতে এমন একটা পর্যায়ে নেই, সে ভাবে আমার উপর আর কারো কন্ট্রোল নাই, আর কারো ক্ষমতা নাই। ওভাবে বান্দা যখন ওই ওভার কনফিডেন্সে ভোগে, ওই সময় আমি আল্লাহ হঠাৎ করে আকস্মিক ভাবে তাকে পাকড়াও করে বসি। সুতরাং আমাদের মাইর খাওয়া যত বাড়ছে, পৃথিবীর বুকে জুলুম যত বাড়ছে, এটা এই কথাই প্রমাণ করছে শীঘ্রই গোটা দুনিয়ায় আবার ভোরের আলো উদিত হবে, ইসলামের বিজয় হবে। আর আমাদের ইমামরা বলে দিয়েছেন, আল্লাহ যখন কোনো কিছু ফয়সালা করেন, তিনি নিজেই সেটার উপকরণ তৈরি করেন। এত মারার পরও ফিলিস্তিনের যুবকদেরকে থামাতে পারছে না, এত মারার পর আমাদের যুবকদের ভেতর থেকেও জিহাদের জজবা, শাহাদাতের তামান্না খতম করতে পারছে না। এমনকি পোলাপান এখন তো আর গুলির ভয়ে ডরাই না, এখন আর ঘুম ঘুমলে এগুলো গোনেই না। কিসের ভয় দেখাবে, কিসের ভয়? আর যে নিজের কোলে কোন শহীদের লাশ নিয়েছে, যে নিজের চোখের সামনে শহীদদের লাশের মিছিল দেখেছে, যে নিজের জীবনের বড় একটা অংশ জুলুম বশত কারাগারের মধ্যে কাটিয়ে এসেছে, আর কিসের ভয় দেখাবে? সবচাইতে বড় ভয় তো মৃত্যুর ভয়, সবচাইতে বড় ভয় তো মৃত্যুর ভয়। যেই জাতি মরণের ভয়কে জয় করে ফেলে, ওই জাতিকে থামানোর মতো কোন শক্তির ভয় দেখায় নাই পৃথিবীর মধ্যে। সুতরাং এই প্রজন্মকে কে থামাবে? প্রজন্ম সাহসী হয়েছে এমনি এমনি না, আমার আল্লাহর নির্দেশের কারণেই হয়েছে। কারণ সবকিছু আমার আল্লাহর মহাপ্লান, মহাপরিকল্পনা সাপেক্ষে অনুষ্ঠিত হচ্ছে। এই যেভাবে দুনিয়াটা আগাচ্ছে, এমনি এমনি না। ইনশাআল্লাহ আপনাদের ভেতর থেকে আল্লাহ কাউকে না কাউকে জামান সালাহুদ্দিন বানিয়ে দিবে, কাউকে না কাউকে মোহাম্মদ বিন কাসিম বানিয়ে দিবে, কাউকে না কাউকে তারেক বিন জিয়াদ বানিয়ে দিবে, কাউকে না কাউকে সুলতান মাহমুদ গজনবী বানিয়ে দিবে। এমনকি আমাদের হুজুরদের বিরুদ্ধে এই নাস্তিকদের, এই বামরামদের, এই হিন্দুত্ববাদীদের, আধিপত্যবাদীদের এত আক্রোশ কেন? হুজুরদের কি আছে? হুজুরদের কি বাহিনী আছে? না হুজুরদের অস্ত্র আছে? না হুজুরদের ক্যাডার আছে? আছেটা কি? হুজুরদের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? কারণ তারা জানে এই হুজুরদের অন্য কিছু থাক বা না থাক, দিলের ভেতরে ঈমান একটা আগুন আছে, আগুন। ওই আগুন যদি কোনোভাবে জাতির মধ্যে ছড়ায় দিতে পারে, জাতির মধ্যে ছড়ায় দিতে পারে, ওই জাতিরে আর কিছু দিয়ে থামানো যাবে না। প্রতিটা আন্দোলনের পেছনে একটা আধ্যাত্মিক চেতনা থাকে, আর কারো ভেতরে যদি আখিরাতের আকীদা না থাকে, শাহাদাতের জজবা না থাকে, সে কেন নিজের বুক পেতে দিবে জালেমের গুলির সামনে? দেখতে দেখা যাচ্ছে একটা যুবক ছেলে পুলিশের গুলির সামনে নিজের বুক পেতে দিয়েছে, কিন্তু চিত্রের পেছনেও চিত্র আছে, দৃশ্যের পেছনেও দৃশ্য আছে। ওই পেছনের চিত্র কি জানেন? পেছনের দৃশ্য কি বলতে পারবেন? সেটাই হলো তার ভেতরে কিছু মানুষ আখিরাতের সফলতার ঘোষণা ঢুকিয়ে দিয়েছে, তার ভেতরে কিছু মানুষ শাহাদাত এবং শহীদের মর্যাদার মেসেজ ঢুকিয়ে দিয়েছে, তার ভেতরে কিছু মানুষ জিহাদের মুজাহিদের ফজিলত ভেতরে ঢুকিয়ে দিয়েছে, তার ভেতরে কেউ এই উম্মতের শ্রেষ্ঠত্বের মূল কারণ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, এটা তার ভেতরে কেউ ঢুকিয়েছে। এজন্য সে আধ্যাত্মিক চেতনার কারণেই সে নিজের বুক জালেমের গুলির সামনে পেটে দিয়েও নিজেকে গর্বিত এবং সৌভাগ্যবান মনে করছে। নবীর জামানায় হতো না, একদিকে শহীদ হচ্ছে আর চিৎকার করে বলতো ফুস্তু রব্বিল কাবা, কাবার রবের কসম, জীবন আমার কাজে লেগে গেছে, জীবন আমার কামিয়াব হয়েছে। এজন্যই ভাই হুজুররা এত ভয় পায়, কারণ জানে এই যদি হুজুররা, অনেক হুজুর তো আছে 80, 90, 100 বছর হয়ে যায়, ওই বয়সেও তাদের কাউরে কাউরে জেলে যেতে হয়। কেন? জানে হুজুর নিজে যদিও হাঁটতে পারে না, নিজে যদিও চলতে পারে না, কিন্তু ভেতরের আগুন যদি একবার ছড়ায় দেয়, তাহলে কে যে সালাহুদ্দিন হবে, কে যে মোল্লা হবে, কে যে কি হবে না হবে, ওইটা তো আর কন্ট্রোল করতে পারবে না। সুতরাং মাথায় রাখবেন এটা, ইসলামকে বিজয়ী করবেন কে? আল্লাহ।
করবেন আল্লাহ, তবে আমরা যদি হতে পারি ওসিলা, কপাল আমাদের খুলে যাবে, জীবন আমাদের কামিয়াব হয়ে যাবে। আর যদি ওসিলা হতে না পারি, তবুও বিজয় থেমে থাকবে না। আমার আল্লাহ কাউরে না কাউরে ওসিলা বানায় দিবে, কিন্তু আমি তো লস খেয়ে যাবো, আমি তো চরম ভাবে পিছিয়ে যাবো। সুতরাং নিয়ত করেন, জীবন কয়টা? একটা। সুযোগ কয়টা? কোনোভাবে এই সুযোগকে হাতছাড়া করা যাবে না। আল্লাহর সাথে অঙ্গীকার করেন, আয় আল্লাহ, যতদিন আমাদের ভেতরে প্রাণ আছে, সেই প্রাণে স্পন্দন আছে, ধমনীতে রক্ত প্রবাহিত আছে, হকের পক্ষে বাতিলের বিপক্ষে আমার আমরণ লড়াই চলবেই চলবে। এর জন্য যদি হাতে হাত পরা লাগে পাবো, এর জন্য যদি আমার মায়ের কোল খালি হওয়া লাগে হবে, এর জন্য আমার সন্তান যদি এতিম হওয়ার প্রয়োজন হয় হবে, এর জন্য আমার স্ত্রী যদি বিধবা হওয়া লাগে আর মানসিক ভাবে প্রস্তুত আছে, এর জন্য যদি আমার গলায় ফাঁসির দড়ি পড়া লাগে সেটাও করবো, এর জন্য যদি কারো কাছে আমার গুলি খাওয়া লাগে, আমার কল্লা কাটা যায় কোনো বাতিলের হাতে, সেটাও সয়ে নেব। কিন্তু যতদিন বেঁচে আছি, পৃথিবীর কোন তাগুতি অপশক্তির সামনে এই মাথাকে নত করবো না। ইহুদের দালালেরা, বেঈমানের দালালেরা, হুঁশিয়ার সাবধান। সবসময় মাথায় রাখবেন, ইসলাম মানে খালি নামাজ না, ইসলাম মানে খালি রোজা না, ইসলাম মানে খালি জিকির না। এগুলোই যদি শুধু ইসলাম হতো, আমার নবীর গায়ে একটা টোকাও লাগতো না। কেন? নামাজ কি মক্কার মুশরিকরাও পড়তো না? হজ কি মক্কার মুশরিকরাও করতো না? দান সদকাও কি ওরা করতো না? তা আমার নবী যদি খালি নামাজ পড়েন, খালি রোজা রাখেন, খালি হজ করেন, কে বাধা দিত? কেন 40 বছর নামাজ পড়েন নাই? এরা গুহায় গিয়ে দিনের পর দিন ইবাদত করেন নাই? আল্লাহর ঘরের খেদমত করেন নাই? কে বাধা দিয়েছে? কে বাধা দিয়েছে বলেন? 40 বছর কেউ গালিটাও তো দেয় নাই, হঠাৎ করে সবাই খেপে গেল কেন? কারণ ইসলাম মানে এখানে নামাজ, রোজা, হজ, যাকাত না। ইসলাম মানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, ইসলাম মানে তাগুতকে প্রত্যাখ্যান, ইসলাম মানে বাতিলের বিরুদ্ধে লড়াই, ইসলাম মানে আল্লাহর দেওয়া জান দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের লড়াই। এটার যদি নামেন আপনি, পৃথিবীর কেউ আপনারে ছেড়ে দেবে না। এই জামানেও খালি নামাজ রোজা নিয়ে থাকেন, আপনারা জেলেও যাওয়া লাগবে না। খালি নামাজ রোজা নিয়ে থাকেন, আপনারা জেলেও যাওয়া লাগবে না। কিন্তু আপনি অন্যায়ের বিরুদ্ধে দুইটা কথা বইলা দেখেন না, খালি বইলা দেখেন না, এরপর হয়রানি কত প্রকার আর কি কি সব টের পাওয়া যাবে। এমনকি অনেকে ভাবছে দেশ তো স্বাধীন, এখন কি আর কোনো হয়রানি হবে? হ্যাঁ, আমাদের গোয়েন্দা ভাইদের কাছে, যাদের কেউ কেউ এখানেও আছেন আমার সামনে, থাকেন সবসময়, সমস্যা কিছু নাই। আমরা আড়ালে এক চেহারা, প্রকাশ্যে আরেক চেহারা, এমন না। আমরা যে কথা আড়ালে বলতে পারি, সে কথা হাজার লোকের সামনে বলতে পারি। তাদের কাছে এখনো প্রত্যেকের আমলনামা জমা হচ্ছে, ফাইলগুলো রেডি হচ্ছে, ফাইলের সাইজ ধীরে ধীরে বড় হচ্ছে, আর মনে মনে বলছে, আর দিন তো সবসময় একরকম থাকে না। বলেন বলেন, এখন তো আপনাদেরই দিন। কয়দিন পর বুঝবেন কত ধানে কত চাল, কার বাহুতে কত বল। আর বাংলায় বলে, আকাশের যত তারা তাদেরও নাকি তত ধারা। আল্লাহ মাফ করুন। এজন্য পোশাক যতই পাল্টান, খাসমত যদি চেঞ্জ না করেন, এই দেশে আসলে সংস্কার হবে না। তো সুতরাং হকের কথা বললে এটা মাথায় রেখেই বললেন, আপনার উপর হুসাইনের মতো পরিস্থিতি আসবে, আপনার উপর বেলালের মতো পরিস্থিতি আসবে। কারণ কোন নবী এমন জীবন কাটাতে পারেন নাই যে তার কোনো শত্রু ছিল না, তার উপর কোনো আঘাত ছিল না, তার উপর কোনো জুলুম ছিল না। আপনি আর কত ভালো হুজুর হবেন, কত ভালো ইমানদার হবেন। নবীরাই যদি মাজলুম থাকতে পারেন, আমরা মাজলুম নবীর মাজলুম উম্মতি হব ইনশাআল্লাহ। জালেম হব না, কিন্তু হকের জন্য মাজলুম হতে আমাদের আপত্তি থাকার কথা না। কারণ আল্লাহর দেওয়ার মতো আর কি আছে? দিব কি আল্লাহরে? ওই জীবনটা আছে, আল্লাহ দিয়ে দিলাম তোমাকে, তোমার নামে করবান ইনশাআল্লাহ। তুমি যদি ডাক দাও, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমার যেতে আর কোনো বিধা নাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন এবং আমাদের সবাইকে মৃত্যুর ভয়কে জয় করার তৌফিক দান করুন। যেদিন 200 কোটি মুসলমান মৃত্যুর ভয়কে জয় করবে, সেদিনের বিশ্ব ইসলামের বিশ্ব হবে। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।